টানা ৩৫ বছরের নারী নেতৃত্বের পর অবশেষে দেশের সরকার প্রধানের পদে এলেন একজন পুরুষ নেতা তারেক রহমান। নতুন প্রধানমন্ত্রীর শপথের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সূচিত হবে এক নতুন অধ্যায়। ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত দেশের শীর্ষ নির্বাহী পদে ছিলেন নারী নেতৃত্ব। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আবারও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন খালেদা জিয়া। পরবর্তী সময়ে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। এই দীর্ঘ সময়ে দেশের প্রশাসন, অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন ও বৈদেশিক নীতিতে তাদের নেতৃত্বই ছিল কেন্দ্রবিন্দুতে। ফলে টানা প্রায় ৩.৫ দশক ধরে দেশের শীর্ষ নির্বাহী পদে ছিলেন নারী নেতা। এই দীর্ঘ সময় জুড়ে দেশের রাজনৈতিক পরিমণ্ডল, নির্বাচন, নীতি নির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় প্রধান মুখ ছিলেন দুই নারী নেত্রী। সরকার পরিচালনা, বিরোধী রাজনীতি এবং জাতীয় নির্বাচনের প্রতিটি পর্যায়ে তাদের প্রভাব ছিল স্পষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে টানা ৩৫ বছরের নারী নেতৃত্বে সরকার পরিচালিত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ায় দেশের রাজনীতি একটি দৃশ্যমান পরিবর্তন আসবে। দীর্ঘ সময় পর সরকার প্রধানের পদে পুরুষ নেতৃত্বের প্রত্যাবর্তন ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেদিকে নজর থাকবে সবার। তবে একটি বিষয় স্পষ্ট, ৩৫ বছরের ধারাবাহিক নারী নেতৃত্বের অধ্যায় শেষ করে বাংলাদেশে শুরু হলো নতুন এক সময়ের যাত্রা। নিউজ ডেস্ক, চিলাহাটি ওয়েব।